না বন্ধুরা, চুরির গল্প মানে টেনশন, ভয় আর বুদ্ধির খেলা। কিন্তু বাস্তব জীবনে চোরেরা কখনো কখনো এমন সব কাণ্ড ঘটায় যা যে কোনো গল্পের চেয়েও বেশি হাস্যকর হয়ে যায়। কেউ জানালা ভেঙে পালাতে গিয়ে নিজের ফাঁদে নিজেই আটকা পড়ে, আবার কেউ চুরি করতে এসে খেয়ে যায় একেবারে হাতে নাতে ধরা। আজকের ভিডিওতে থাকছে এমন সব বেকুব চোরদের অবিশ্বাস্য সব চুরির মুহূর্ত, যেখানে পরিকল্পনার জায়গায় ছিল ভুল আর বুদ্ধির জায়গায় ছিল খাঁটি বোকামি। তাই মন খুলে হাসতে চাইলে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু। প্রথমে এখানে দেখুন, পাকিস্তানের করাচিতে ছোট্ট একটি দোকানে ঘটে অবিশ্বাস্য এক চুরির ঘটনা। প্রতিদিনের মতো বেচা বিক্রির আশায় দোকানে বসেছিল এই দোকানদার, আর পাশেই বসা ছিল তার 4 বছর বয়সী ছোট্ট একটি মেয়ে। কিন্তু হঠাৎই সেখানে মোটরসাইকেল নিয়ে পিস্তল হাতে আগমন ঘটে এক দুর্ধর্ষ ডাকাতের। এসে সে দোকানদারকে ভয় দেখিয়ে একের পর এক সবকিছু লুট করতে থাকে। মোবাইল, টাকা পয়সা সহ সবকিছু হাতিয়ে নেওয়ার পর যখনই সেই ডাকাত চলে যাবে, ঠিক তখনই দোকানদারের ছোট্ট মেয়েটি ললিপপ হাতে হাত বাড়িয়ে দেয় ডাকাতটির দিকে। নিষ্পাপ মেয়েটির এমন ভালোবাসায় সিক্ত হয়ে মুহূর্তেই সেই ডাকাত স্তব্ধ হয়ে যায় এবং তার বাবা থেকে কেড়ে নেওয়া সবকিছুই তাকে ফিরিয়ে দেয়। মন ছুঁয়ে যাওয়ার মতো এই ঘটনাটি আপনার ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। অন্যদিকে এমনই এক ঘটনা ঘটে 21 সেপ্টেম্বর 2025 সালে পাকিস্তানের লাহোরে, যেখানে দেখা যায় একটি ইলেকট্রিক শপে হঠাৎই পিস্তল হাতে আগমন ঘটে এই চোর বাবাজির। এসে দোকানদার ও তার কর্মচারীকে একের পর এক ভয় দেখিয়ে শুরু করে তার চুরির মিশন। কিন্তু চালাক সেই দোকানদার ভয় না পেয়ে মুহূর্তেই মশাইকে কুপঘাত করে, আর তার সাথে বাবাজির উপর ঝাঁপিয়ে পড়ে সেই কর্মচারীও। এইদিকে বেচারা হাতে নাতে ধরা পড়ে ছটফট করতে থাকে উত্তম মধ্যমের ভয়ে। 21 অক্টোবর 2025 সালে বাংলাদেশের ফরিদপুরে ঘটে হাস্যকর এক চুরির ঘটনা, যেখানে দেখা যায় প্রতিদিন কান্নায় বাড়ির উঠোন ঝাড়ু দিচ্ছিল এক গৃহবধূ। আর ঠিক তখনই মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হয় এই দুই ছিনতাইকারী। এসেই তারা সেই গৃহবধূর দিকে বন্দুক তাক করে কানের দুলো, গলার হার ছিনিয়ে নিয়ে যায়। আর এই ঘটনা মুহূর্তেই হইচই ফেলে দেয় সেই এলাকায়। তবে মজার ব্যাপার হলো, সোনা ভেবে নিয়ে যাওয়া গৃহবধূর সবকিছুই ছিল সিটি গোল্ড। মানে এই চুরি পুরোটাই মামুদের লস্ট প্রজেক্ট। কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়া ধরা। কিন্তু এই মশাইকে দেখুন, মশাই এই মহাবিদ্যা অর্জন না করেই নেমে পড়েন চুরির জগতে, আর তার ফলস্বরূপ পড়ে যান এমন হাতে নাতে ধরা। বলা হয়ে থাকে, গিরগিটির গায়ে যত না রং আছে তার চেয়ে বেশি অচেনা রূপ আছে মানুষের চেহারায়। যেমন এই অসহায়পানা মুখখানাই দেখুন। নিজের পঙ্গুত্বকে পুঁজি করে সারাদিনের ভিক্ষাবৃত্তি শেষে মশাই আসেন কিছুটা লোকচক্ষুর আড়ালে, আর তারপরই বেরিয়ে আসে বাবাজির আসল রূপ। इतने तेजस्वी लोग हैं हमारे पास, जितने शानदार विचार रखते हैं। কি দেখলেন তো, এভাবেই প্রতারিত হচ্ছি আমরা প্রতিনিয়ত, আর দিন শেষে এমন বহুরূপীরাই হচ্ছে মস্ত বড় বিজনেসম্যান। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। চুরি করার আগেই যদি আপনি ধরা পড়ে যান, তবে দোষটা আপনার নয়, বরং আপনার ভাগ্যের। ছোটবেলায় আপনারও যদি এমন কোনো স্মরণীয় মুহূর্ত থাকে, তবে তা কমেন্টে জানাতে পারেন। যুগ জামানা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে পায়ে পড়া জুতো এখন চুরির বস্তু হিসেবে স্বীকৃতি পেয়েছে। যেমন এই কাকুকেই দেখুন না, অন্যের জুতো নিজের মনে করে কাকু পরে নিচ্ছেন অনায়াসে, আর কাকি পাহারাদার হিসেবে কেমন পাহারা দিচ্ছেন কাকুকে। हेलो हेलो। 1 নভেম্বর 2025 সালে পাকিস্তানের করাচিতে ঘটে এই ঘটনা।
সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি মার্কেটের সামনে দুজন লোক বাইক নিয়ে আসে তা পার্কিং করতে, কিন্তু তখনই পেছন থেকে আসা দুজন ছিনতাইকারী তাদের উপর হামলা করে বসে বাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে। আর তখনই বাইক মালিক ভয় পেয়ে দৌড়ে গেটের ভিতরে ঢুকে যায়। এইদিকে দিশেহারা হয়ে চোরমশাইরা ভাবে বাইকের চাবি নিয়েই মালিক পালিয়েছে, তাই তারা হতাশ হয়ে সেখান থেকে কেটে পড়ে। তবে তাদের ধারণা ছিল সম্পূর্ণ ভুল, চাবি বাইকের সাথেই ছিল। আর বেচারা চোরের দল অতি উত্তেজনায় সেটা খেয়াল না করেই সেখান থেকে কেটে পড়ে। ये भगवान क्या जुल्म है। চুরি যে শুধুমাত্র প্রফেশনাল চোরেরাই করতে পারে ব্যাপারটা এমন নয়। যেমন এখানে এই পুচকি চোরকেই দেখুন না। मुझको हुई ना खबर, चोरी चोरी छुप छुप कर ले गई 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 ले गई। 9 নভেম্বর 2025 সালের বাংলাদেশের একটি ওষুধ দোকানের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে ঘটে এক নিখুঁত চুরির ঘটনা। নামাজের সময় হয় দোকানদার দোকানের ভিতরেই নামাজ পড়ে নিচ্ছিল, আর ঠিক তখনই দোকানদারকে টার্গেট করে সেখানে হাজির হয় এই চোর বাবাজি। বেশ কিছুক্ষণ আশপাশ ভালোভাবে দেখে বাবাজি সেরে ফেলেন নিজের হাতের কাজ। অন্যদিকে এমনই এক ঘটনা ঘটে ইউরোপের একটি জুতোর শপে, যেখানে দেখা যায় দুজন মহিলা, একজন জুতো দেখছে আর একজন দোকানি তাকে জুতো দেখাচ্ছে। একের পর এক দোকানিকে জুতো দেখাতে ব্যস্ত রেখে দিদি নিজের পেছন পকেটে একটি জুতো ঢুকিয়ে নেয়। এইদিকে বেচারি দোকানি তার কিছুই টের পায় না, আর এভাবেই বরাবরের মতো দোকানিকে কথাই বলিয়ে বাকি জুতোটিও চুরি করে নেয় এই দিদি। এক পর্যায়ে তো সেখানে থাকা কোনো জুতোই ভালো লাগেনি বলে সেখান থেকে কেটে পড়েন এই চোর দিদি। তবে তার এমন চুরির কাণ্ড রেকর্ড হয়ে যায় সেখানে থাকা সিসি ক্যামেরায়। শেষ পর্যন্ত দিদির এমন জুতো চুরি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। আর পুলিশের কাছে দোকানের অভিযোগে দিদিকে জরিমানা গুনতে হয় প্রায় লক্ষাধিক টাকা। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।